দরজটা কে কে শুনেছেন? আমরা সবাই দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের গত দর্শে আলহামদুলিল্লাহ দয়ীফ হাদিস নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে, আলোচনা শেষ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমাদের উলুম হাদিসের হাদিস শাস্ত্রের যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা শুরু হয়েছিল, বলেছিলাম সর্বশেষ প্রকার হচ্ছে মাওজু হাদিস। এই মাওজু হাদিস আলোচনা আজকে আমাদের শেষ হয়ে আলহামদুলিল্লাহ আমরা কিতাবের দিকে চলে যেতে পারবো আশা করছি আগামী দর্শ থেকে। তো আমরা পড়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ এবং অনুমোদনকে এবং গুণাবলীকে হাদিস বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, অনুমোদন এবং গুণাবলীকে হাদিস বলা হয়। তো এই হাদিসগুলা আমরা পড়েছিলাম ব্যক্তির মর্যাদার দিক থেকে তিন প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। তারপরে আমরা হাদিস পড়েছিলাম সনদ মুত্তাসিল হওয়ার দিক থেকে, বিচ্ছিন্ন হওয়া বা না হওয়ার দিক থেকে দুই প্রকার: হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি। তারপরে আমরা পড়েছিলাম হাদিস গ্রহণযোগ্য হওয়ার দিক থেকে দুই প্রকার হাদিস, একটা হলো মারদুদ, একটা মাকবুল। তো মাকবুল হাদিস আবার আহ মাকবুল হাদিস বর্ণনা সূত্রের ভিত্তিতে দুই প্রকার আমরা পড়েছিলাম: মোতাওয়াতির, খবরে ওয়াহেদ। এবং আমরা খবরে ওয়াহেদটা তিন প্রকার পড়েছিলাম: খবরে মাশহুর, খবরে আজিজ এবং খবরে গরিব। তারপরে হলো আমরা সনদ বিশুদ্ধতার দিক থেকে মাকবুল হাদিস পড়েছিলাম দুই প্রকার: সহি এবং হাসান। তারপরে হলো মারদুদ গুলা আমরা পড়েছিলাম দয়ীফ, মারদুদ দুই প্রকার: দয়ীফ আর মাউদু। তো দয়ীফ আর যে মাউদু হলো, হ্যাঁ দয়ীফ আবার দয়ীফের দুইটা প্রকার আছে, এটা পড়েছিলাম, কিছু মারাত্মক ধরনের দয়ীফ, কিছু সাধারণ দয়ীফ। আর আজকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ তাআলা মাউদু হাদিস। তো মাউদু হাদিস হলো মানে যেটা শাব্দিক অর্থ যদি আমরা বলি, তাহলে মাউদু হাদিস মানে হলো নতুন করে কোনো জিনিস বানানো, মানে নতুন করে একটা জিনিস বানানো, মিথ্যা কথা বা মিথ্যা উপাখ্যান তৈরি করা, এটাকে বলা হয় এগুলাকে মওযু বলা হয়। আর পরিভাষায় মাউযু বলা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কিছু চালিয়ে দেয়, নিজের বক্তব্যকে নবীর বক্তব্য বলে কেউ চালিয়ে দেয়, নিজের ব্যক্তিগত বক্তব্যকে নবীর বক্তব্য বলে যদি কেউ চালিয়ে দেয়, এটাকে মাউযু বলা হবে। তাই মাউযুর শাব্দিক অর্থ হচ্ছে নবীর নামে মিথ্যা মিথ্যা বানানো, নতুন করে কোনো জিনিস বানানো, নতুন করে কোনো জিনিস বানানো। পারিভাষিক অর্থ হচ্ছে নিজের কোনো বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়াকে মাউযু হাদিস বলে। তো এই মাউযু হাদিস মোটামুটি এখন এই নিজের নামে, তারপরে এগুলোর আসলে মাউযু তো কোনো হাদিস হতে পারে না, তারপরও এটাকে হাদিস বলা হয়েছে এই কারণেই যেহেতু মাউযু হাদিসকে হাদিস যারা মাউযু রচনা করেছেন নিজের নামে নিজের বর্ণনাকে নবী সাল্লামের বর্ণনা নামে চালিয়ে দিয়েছেন, যেহেতু তারা হাদিস হিসেবে চালিয়ে দিয়েছেন সেই হিসাবে এগুলোকে হাদিস বলা হচ্ছে। অন্যথায় মাউযু তো আর কখনো হাদিস হতে পারে না। মৌজু হাদিস মৌজু কখনো হাদিস হতে পারে না। তো মোটামুটি আমরা জানতে পারলাম মৌজু হাদিস হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে নতুন করে কোনো জিনিস বানানো, পারিভাষিক অর্থ হচ্ছে নিজের বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া, নবীর বক্তব্য বলে। আর মওযু হাদিস তো কখনো হাদিস হতে পারে না, তারপরে এগুলোকে হাদিস বলা হয় এই কারণেই যেহেতু যারা নবীর নামে হাদিস বর্ণনা করে, তারা যেহেতু হাদিস হিসাবেই বর্ণনা করেন, সেই হিসাবে এখানে হাদিস বলা হচ্ছে। কিন্তু বাস্তবতার নিরিখে মাওযু কখনো হাদিসই হতে পারে না। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মওযু হাদিসকে মওযু সত্য কেন হাদিস বলা হয়, এই তিনটা বিষয় বলা হলো। আমরা একজন একটু বলি তিনটা বিষয় ইনশাআল্লাহ তাআলা। মওযু হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে নতুন করে কোনো কিছু বানানো। পারিভাষিক অর্থ হচ্ছে নিজের বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বলে চালিয়ে দেওয়া। এগুলা হাদিস না হওয়া সত্ত্বেও কেন হাদিস বলা হচ্ছে, যেহেতু যারা নবীর নামে নিজের বক্তব্যকে চালিয়ে দেয়, তারা যেহেতু এগুলাকে হাদিস হিসাবে প্রচার করে বর্ণনা করে, সেই জন্যই এগুলাকে স্বাভাবিক হাদিস বলা হচ্ছে আমাদের আলোচনার ক্ষেত্র। কিন্তু বাস্তবিক পক্ষে কখনো এগুলাকে হাদিস বলাও ঠিক না, হাদিস বলা উচিত না। তো আমরা একজন একটু বলি শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মাওযু হওয়া সত্ত্বেও কেন আমরা এগুলো হাদিস বলতেছি। জি শুনতে পাচ্ছেন তো?
জি হুজুর। সবার একজন বলেন, না পারলে সমস্যা নাই, তো আমরা আছি ইনশাআল্লাহ তাআলা, ভয়ের কোনো কারণ নেই। মাওযু হাদিসের আবিধানিক অর্থ হচ্ছে নতুন করে কোনো জিনিস বানানো বা তৈরি করা। আর জি, এর পারিভাষিক অর্থ হচ্ছে নিজের বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা বা চালানো। চালানো, জি আর মাশাআল্লাহ। এগুলোকে হাদিস বলা হচ্ছে কারণ যারা হাদিস বানায় তারা এগুলো বলে, এই জন্য এগুলোকে হাদিস বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো হাদিস নয়। জি, জি, জি। তো এটা তো মোটামুটি মাওযু হাদিসের একটা কাকে বলে এটা আমরা বুঝলাম। এখন এই মাওযু হাদিসটা মানে কখন থেকে শুরু হলো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বানিয়ে বলে দেওয়ার যে একটা সূচনা, এটা কখন থেকে শুরু হলো? তো এটা এক একজন এক এক ভাবে বলেছে, অনেক মতভিন্নতা আছে। কেউ বলেছেন নবী সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে, কেউ বলেছেন সাহাবায়ে কেরাম যুগ থেকে শুরু হয়েছে, কেউ বলেছেন না নবী সাল্লামের যুগ থেকে শুরু হয় নাই, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয় নাই, আহ বরং প্রথম হিজরি শতাব্দীর শেষের দিক থেকে শুরু হয়েছে। তো আমাদের মোটামুটি যে বিষয়টা আমরা প্রাধান্য দিতে পারি সেটা হচ্ছে নবীর যুগও জাল হাদিস শুরু হয় নাই এবং সাহাবায়ে কেরামের যুগও শুরু হয় নাই, বরং আহ, প্রথম হিজরি শতাব্দীর শেষের দিক থেকে নবীর নামে জাল হাদিস বানানোর যে সূচনা এটা শুরু হয়েছে। এটা শুরু হয়েছে কি কে কেন্দ্র করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে সাবাই গোষ্ঠী একটা ফিতনা শুরু করেছিল। তারা খলিফাদের বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে তুলেছিল। তারপরে মারওয়ান ইবনে হাকাম কর্তৃক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্বাক্ষর জাল করে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তারা বিভিন্ন জনকে চিঠিপত্র প্রদান করেছিল। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের ঘটনা, খলিফাদের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে উম্মার দ্বিধা বিভক্তি, শিয়া সুন্নি খারেজি রাফেজি ইত্যাদি দল উপদলের উদ্ভাবন এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, আপন আপন মতাদর্শকে কোরআন সুন্নাহর প্রমাণ পুষ্ট করার প্রবণতা থেকেই মূলত এই জাল হাদিস তৈরি করা শুরু হয়েছে। অর্থাৎ যখন এই ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের দিক থেকে যখন ঝামেলা শুরু হলো এবং জঙ্গে সিফিন এবং জঙ্গে জামালের যে বিষয়গুলো শুরু হয়েছে, তখন বিভিন্ন দল উপদল শুরু হয়েছে। তো প্রত্যেকটা দল উপদল খারেজি রাফিজি যত দল আছে, এই শিয়া, জাবরিয়া, কাদরিয়া, কাররামিয়া, এই দলগুলা তখন উদ্ভাবন হয়েছে শেষের দিকে এসে। তো শেষের দিকে যখন উদ্ভাবন দলগুলো হয়েছে, তখন প্রত্যেক দলেই তাদের মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য তারা কি করেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য এবং নিজেদের মতকে, নিজেদের মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য তারা নিজেদের বক্তব্যকে রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে প্রচার শুরু করে দিয়েছে। এই যখন মানে যদি বলে যে আমার যে কেউ একটা মতবাদ যখন মতবাদ যখন প্রচার প্রসার করবে, আর যখন সে নবী সাল্লামের হাদিসে সেই মতবাদের পক্ষে নিয়ে আসতে পারবে, তখন তো সেই মতবাদটা অত্যন্ত দৃঢ় এবং মজবুত হিসাবে প্রতিষ্ঠিত হবে। সেই হিসাবে প্রত্যেকেই নিজেদের মতবাদের সপক্ষে নিজেদের বানানো বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বলে প্রচার শুরু করে দিয়েছিল হিজরি প্রথম শতাব্দীর শেষের দিকে গিয়ে এই বিষয়টা হয়েছে। তো তখন থেকেই মূলত এই জাল হাদিস যে তৈরি করা শুরু হয়েছে, তখন থেকে শুরু হয়েছে জাল হাদিস তৈরি করা। এবং এই জাল হাদিস তৈরি করেছেন প্রথমে, যদিও অনেক বক্তব্য পাওয়া যায় যে কারা শুরু করেছেন প্রথমে। যে সম্প্রদায়গুলো আছে শিয়া, খারিজি, জাবরিয়া, কাদরিয়া, তারপরে কাররামিয়া, যে বাতিল সম্প্রদায়গুলো আছে, এই প্রত্যেক সম্প্রদায়ই জাল হাদিস তৈরি করেছেন। তবে প্রথম শুরু করেছেন যেটা মোটামুটি প্রাধান্য দেওয়া যায় যে মতটাকে, সেটা হচ্ছে শিয়ারা। শিয়ারা সবাই প্রথমে জাল হাদিসকে তৈরি করেছেন। তো মোটামুটি আমরা জানতে পারলাম যে জাল হাদিস তৈরি করার একটা প্রবণতা কখন শুরু হয়েছে। এই নিয়ে মোটামুটি একটা মতভিন্নতা রয়েছে। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেই জাল হাদিস আহ তৈরির সূচনা শুরু হয়েছেন, কেউ বলেছেন সাহাবায়ে কেরামের যুগে, কেউ বলেছেন হিজরি প্রথম শতাব্দীর শেষের দিকে গিয়ে। তো আমরা তৃতীয় মতটাই প্রাধান্য আমরা দিতে পারি সব দিক থেকে বিবেচনা করে, যে হিজরি প্রথম শতাব্দীর শেষের দিকে গিয়ে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এবং জাবরিয়া কাদরিয়া যে মতামত দাঁড়িয়েছিল, সেই প্রত্যেক মতামতে তা সঠিক প্রমাণ করার জন্য তারা এবং সাহাবায়ে কেরামের মধ্যে বিভক্তি তৈরি করে দেওয়ার জন্য তারা জাল হাদিস তৈরি করেছিল। তখন থেকে মোটামুটি জাল হাদিস তৈরি করার একটা প্রবণতা শুরু হয়। তো জাল হাদিস তৈরি করার শুরু করেছিলেন কারা?
এই ব্যাপারে অনেক কথা পাওয়া যায় যে কারা শুরু করেছেন, কাদের থেকে সূচনা হয়েছে। এই ক্ষেত্রেও আমরা যে বলতে পারি শিয়ারাই জাল হাদিস প্রথম শুরু করেছেন। এই বক্তব্যটাই সঠিক, মানে অধিক সঠিক হওয়ার মানে রাখে আর কি। তো মোটামুটি আমরা জানতে পারলাম যে জাল হাদিসের বিষয়টা। তো আমরা একজন একটু বলি আর কি, জাল হাদিস কখন থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হলো জাল হাদিসের সূচনাটা, কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, কারা প্রথম শুরু করলেন, এই তিনটা বিষয় একটু আমরা বলি ইনশাল্লাহ। জাল হাদিস কখন শুরু হলো? জাল হাদিস কেউ কেউ বলেন যে নবী সাল্লামের যুগে শুরু হয়েছেন, কেউ বলেন সাহাবায়ে কেরামের যুগে শুরু হয়েছেন, কেউ বলেন প্রথম শতাব্দীর শেষের দিকে শুরু হয়েছেন। তো 3 নম্বর মতটাই প্রাধান্য পাওয়ার মতো। জাল হাদিসের শুরু হওয়ার প্রেক্ষাপটটা কি? জাল হাদিস শুরু হওয়ার প্রেক্ষাপট হচ্ছে ওই সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার একটা বিষয় ছিল, এবং প্রত্যেক এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তারা বিভিন্ন দল উপদল তৈরি হয়েছিল, বিভিন্ন বাতিল ফিরকা, আর খারিজি, রাফিজি, শিয়া। তো আপনার কাজ করা লাগবে না, একটু রেস্ট নিয়ে বাড়িতে চলে যান। তো আমরা একটু ইনশাল্লাহ এবং সর্বপ্রথম জাল হাদিস সূচনা হয়েছে শিয়াদের মাধ্যমে জাল হাদিস তৈরি করা। তো জাল হাদিস সূচনার প্রথম কখন সূচনা হলো, এবং সূচনা হওয়ার প্রেক্ষাপট, এবং কারা জাল হাদিস প্রথমে তৈরি করলেন, এই তিনটা বিষয় একটু বলি আমরা একজন। জাল হাদিস শুরু হওয়ার প্রেক্ষাপটে কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে শুরু হয়েছে, কেউ বলে সাহাবীদের জামানায়, আর কেউ বলে হিজরির শেষ দশকে, প্রথম শতকের শেষ দিক থেকে শুরু হয়েছে। আমরা তৃতীয় মতটাকে প্রাধান্য দিতে পারি, যেহেতু যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিভিন্ন দ্বন্দ্বের মাধ্যমে বিভিন্ন বাতিল ফিরকার উদ্ভবন ঘটে, তখনই তারা জাল হাদিস বানানো শুরু করে দেয়। আর জাল হাদিস সর্বপ্রথম যারা বানিয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে শিয়া মতবাদ, তারাই জাল হাদিস সর্বপ্রথম আবিষ্কার করে। তো শিয়ারা যে প্রথম জাল হাদিস তৈরি করেছেন, এর সালাফদের থেকে কয়েকটা মানে আসারের মাধ্যমে এটা বুঝতে পারি। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন যে তাদের নিকট হাদিস বর্ণনা করিও না, অর্থাৎ শিয়াদের নিকট তোমরা হাদিস বর্ণনা করিও না, এবং তাদের থেকে হাদিস আহরণও করিও না শিয়াদের থেকে, কারণ তারা মিথ্যা বলে। এবং তাদের মিথ্যাতা সম্পর্কে ইমাম জুহরি বলেন, আমার কাছ থেকে কোনো হাদিস এক বিগত, আমাদের কাছ থেকে কোনো হাদিস এক বিগত পরিমাণ অবয়ব নিয়ে বেরিয়ে যেত, অতঃপর তা ইরাক থেকে আবার আমাদের দিকে ফিরে আসতো 1 হাত পরিমাণ হয়ে। অর্থাৎ ইরাকে শিয়াদের একটা ছিল, আখড়া ছিল, তখন আমাদের থেকে যখন হাদিসগুলো যেত, তখন তারা বানিয়ে সানিয়ে নিজেদের বক্তব্য সম্বলিত করে হাদিসটা অনেক দীর্ঘায়িত করে এটা আমাদের কাছে আবার বর্ণনা করতেন। কাজী সুরাই রহিমুল্লাহ তাআলা বলেন যে যে কোনো মুহাদ্দিসের সঙ্গে দেখা হতো, তা থেকেই আমি হাদিস আহরণ করতাম, তাদের থেকে আমি হাদিস নিতাম। তবে রাফিজির থেকে নয়, রাফিজি শিয়াদের একটা আলাদা শাখা। এই রাফিজির থেকে তারা নিত না হাদিস, কেননা এই রাফিজরা মিথ্যা বলে, এবং তারা এই মিথ্যা বলাটাকে দিন মনে করতো। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলাকে দিন মনে করতো। তো সর্বপ্রথম শিয়াদের থেকেই জাল হাদিস শুরু হয়, এবং আমরা সালাফদের কয়েকটা বক্তব্যের মাধ্যমে এই বিষয়টা বুঝতে পারলাম। তো শিয়ারা তো জাল হাদিস তৈরি করেছেনই, আর শিয়ারা ছাড়াও প্রত্যেকটা ফিরকা, জাবেরিয়া, কাদরিয়া, কাররামিয়া, খারেজি, যত মুতাজিলা, মুরজিয়া, যত ফিরকা আছে, প্রত্যেক ফিরকাই কিন্তু মোটামুটি জাল হাদিস তৈরি করেছেন। তারপরও জাল হাদিস তৈরি করার মধ্যে আহ আরেকটা আরেকটা গ্রুপ খুব আগিয়ে ছিলেন, তারা হচ্ছে ওয়ায়েজ যারা ছিলেন, মানে স্বল্প জ্ঞান সম্পূর্ণ ওয়ায়েজ যারা, তারা জাল হাদিস তৈরি করতো, মানে মানুষকে ওয়াজ করতো, নিজেদের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিত। তারা মানুষকে তাক লাগিয়ে দিত আকর্ষণীয় করে তোলার জন্য, মানে নিজেদের বক্তব্যগুলাকে চালিয়ে দিত একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তখন সমাজে মানুষ তাদেরকে মনে করতো অনেক ভালো, অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, অনেক বিদ্বান লোক, এবং নিজেদের দিকে এদের দিকে মানুষ আকৃষ্ট হয়ে যেত। তো এই অল্প জ্ঞান সম্পন্ন ওয়াইজরা জাল হাদিস তৈরি করে, তারা তৈরি করেছেন। এবং এই ব্যাপারে একটা বর্ণনা পাওয়া যায়, ইবনুল জাওজি রহমতুল্লাহ তাআলা জাফর ইবনে মুহাম্মদ তায়ালিসের সূত্রে বর্ণনা করেন যে একবার আহমদুল্লাহ হাম্বল রহিমুল্লাহ তাআলা ও ইয়াহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ বাগদাদের রসাফা মসজিদে নামাজ আনতে বসাছিলেন, নামাজ পড়ে বসেছিলেন। ইতিমধ্যে জৈনিক তথাকথিত ওয়াইজ, মানে এই যে আমাদের সমাজে যেমন ওয়াজ আছে না, এই ধরনের কিছু মানে চাপাবাজ ওয়াইজ, এক চাপাবাজ ওয়াইজ তাদের সামনে ওয়াজ শুরু করলো। কিছুক্ষণ কথা বলার পর ওই ওয়াইজ, ওই বক্তা
প্রায় 20 পৃষ্ঠা পরিমাণ একটা হাদিস বর্ণনা করলেন। তো উভয় ইমাম এই যে উভয় ইমাম কি করতেছিলেন, আহমদুল্লাহ হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মাইন, এই উভয় ইমাম একজনের দিকে আরেকজনে তাকিয়েছিলেন, আর এই হাদিস কোত্থেকে বর্ণনা বলে, এই হাদিস তো আমরা কখনো শুনি নাই। তখন ইয়াহিয়া ইবনে মাইন আহমদুল্লাহ হাম্বলকে জিজ্ঞেস করলেন, আপনি কি তার কাছে এই হাদিস বর্ণনা করেছেন? ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ বললেন, আল্লাহর কসম আমি এটি এইমাত্র শুনলাম, তার কাছে বর্ণনা করা তো অনেক দূরের কথা, আমি তো এটাকে কখনো শুনিই নাই, এর আগে এরূপ হাদিস আমি কখনোই শুনি নাই। তো যখন ওই বক্তার ওয়াজটা শেষ হলো, তখন তাকে জিজ্ঞাসা করলেন, ইয়াহিয়া ইবনে মাইন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন? তখন ওই বক্তা বলল, কেন, আমি ইয়াহিয়া ইবনে মাইন এবং আহমদুল্লাহ হাম্বল থেকে হাদিস বর্ণনা করেছেন? তখন ইয়াহিয়া ইবনে মাইন বললেন, আমি হলাম ইয়াহিয়া ইবনে মাইন আর ইনি হলেন আহমদুল্লাহ হাম্বল। আমরা তো, তুমি যে বলতেছো আমাদের থেকে হাদিস বর্ণনা তোমার কাছে আহমদুল্লাহ হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মাইন হাদিস বর্ণনা করেছেন, আমরাই তো ওই দুইজন ব্যক্তি, আর আমরা তো এই হাদিস কখনো রাসূল থেকে শুনিই নাই, তোমার থেকে বর্ণনা করবো কোত্থেকে? তখন এই যে চাপাবাজ বক্তা, আসলে চাপাবাজ বক্তারা সর্বযুগে ছিল। তো এই চাপাবাজ বক্তা পরে বলতেছে যে এই কথা শুনে ওই বক্তা বলল, যারা আমরা তো লোকমুখে শুনছিলাম যে ইয়াহিয়া ইবনে মাইন আহমদুল্লাহ হাম্বল অনেক জ্ঞানী মানুষ, এখন দিয়ে আসলে সে একটা মানে আমি তো লোকমুখে শুনছিলাম সে নির্বোধ, ইয়াহিয়া ইবনে মাইন এবং আহমদুল্লাহ হাম্বল নির্বোধ, কিন্তু আজকে তার প্রমাণ পেলাম। আরে সে কিভাবে প্রমাণ পেলাম, সে বলতেছে কিভাবে এটা, তখন কাহিনীকার ওই বক্তা বলল, আরে তোমরা যেভাবে কথা বলতেছো, তোমাদের কথা বোঝা যাচ্ছে যে ইয়াহিয়া ইবনে মাইন আর আহমদুল্লাহ হাম্বল তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, বরং আমি এই পর্যন্ত তোমাদেরকে ছাড়াও আমি 16 জন ইয়াহিয়া ইবনে মাইন আহমদুল্লাহ হাম্বল থেকে আমি হাদিস বর্ণনা করেছি। তার মানে এই যে চাপাবাজির একটা মানে কত মানে উন্নত পর্যায়ে চাপাবাজ এগুলা, তার মানে এর থেকে বোঝা যায় মানে বক্তা যারা হয় স্বাভাবিক, এই বক্তারা নিজেদের বক্তব্যকে রাসূলের বক্তব্য হিসেবে পেশ করার জন্য মানে সব যুগে এই ধরনের চাপাবাজ কিছু বক্তা থাকে, এবং এরা আহলে ইলমদের সাথে এই ধরনের চাপাবাজি করে আহলে ইলমদেরকে বোকা সাব্যস্ত করে, যেমন এই ঘটনা থেকে বোঝা গেল। এবং সর্বযুগের ওয়াইজরাই বক্তারাই তাদের নিজস্ব কথাকে রাসূলের নামে চালিয়ে দেয়, নিজেদের বক্তব্যকে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য, নিজেদের বক্তব্যের মাধ্যমে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য, নিজেদের বক্তব্যের মাধ্যমে মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য। এটা কিন্তু প্রত্যেক যুগের এই চাপাবাজ বক্তারা করে। এই জন্য আসলে আমরা তো এখন মানে আমরা স্বাভাবিক এটা সালাফদের যুগেই যারা পেশাদার বক্তা হতেন, কোন সালাফ এটাকে ভালো হিসাবে দেখতেন না। মানে পেশাদার বক্তা হওয়া মানে বক্তাগিরিকে পেশা বানানো, এটা কোনো সালাফই ভালোভাবে দেখতেন না, এবং প্রত্যেক সালাফের যুগেই কোনো ভালো আলেম অনুসরণীয় ব্যক্তি কখনোই পেশাদার বক্তা হতেন না। মানে বক্তব্য দিতেন তারা, ওয়াজ মাহফিল করতেন, দিনের দাওয়াত দিতেন, এটাকে পেশা বানিয়ে নিতেন না তারা, ঠিক আছে, এবং এটাকে দুনিয়া কামানের মাধ্যম বানিয়ে নিতেন না। তো প্রত্যেক যুগেই যারা ওয়াজ মাহফিলকে পেশা বানিয়ে নিত এবং এটাকে দুনিয়া কামানের মাধ্যম বানিয়ে নিত, প্রত্যেক যুগের সালাফরা তাদেরকে তিরস্কার করতেন, তাদেরকে অনুসরণীয় মনে করতেন না, তাদেরকে প্রত্যাখ্যাত মনে করতেন। কিন্তু আসলে আফসোসের বিষয় হচ্ছে আমাদের এই যুগে আইসা এখন দেখা গেছে মানে অবস্থা এমন হয়ে গেছে যে এই যুগের বক্তারাই সবচাইতে অনুসরণীয় ব্যক্তি, বক্তারাই মানে সবকিছু। আসলে এখন মানে আফসোসের সাথে বলতে হয় আমাদের যুগে যারা ভালো আলেম তারাই এই পেশাদার গলাবাজ চাপাবাজ বক্তাদেরকে খতিবুল উম্মাহ পর্যন্ত উপাধি দিয়ে দেয় তাদের মাদ্রাসা মাহফিলের মধ্যে নিয়ে। এগুলো আসলে মানে কিয়ামতের একটা আলামত। এলেম একটা পর্যায়ে চলে যাবে, এলেমটা মানুষ এলিম হিসাবে নিবে না, এলেমটা মানুষ জাহালত হিসাবে গ্রহণ করবে। তো এগুলো আসলে কিয়ামতের একটা আলামত, যেটা আসলে আমাদের কাছে এখন স্পষ্ট মানে আমরা বুঝতে পারতেছি। তো যাই হোক, মানে হাদিস যে জাল করতেন, হাদিস জাল তো শিয়ারা করতেন, তার সাথে সাথে অল্প জ্ঞান সম্পূর্ণ ওয়াইজরাও হাদিস জাল করতেন। তো ওয়াইজরা হাদিস জাল করার একটা ঘটনা এখানে বর্ণনা করা হলো যে ইয়াহিয়া ইবনে মাইন এবং আহমদুল্লাহ হাম্বলের সূত্রে যেই বক্তা ওয়াজ বর্ণনা করলেন, 20 পৃষ্ঠা হাদিস বর্ণনা করলেন, পরে তিনি তার হাদিসকে যখন তারা ধরলেন তখন তিনি পল্টিবাজি করলেন, যেটাকে বলা হয় পল্টিবাজি করলেন, এবং তারা এই অল্প জ্ঞান সম্পূর্ণ ওয়াইজরা হাদিস জাল কেন করতেন? হাদিস জাল করতেন মানুষদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষকে আকর্ষণীয় করে তোলার জন্য, দুনিয়া কামানোর জন্য। এবং তারা এই ওয়াইজদেরকে সালাফদের যুগে যারাই পেশাদার বক্তা হতেন তাদেরকে সালাফদের যুগে অনুসরণীয় মনে করা হতো না, তাদেরকে নিন্দা জ্ঞাপন করা হতো, তাদেরকে তিরস্কার করা হতো, ঠিক আছে। তা আমরা এইভাবে আমরা আমাদের সমাজে এখন উল্টা চলতেছে, তা আমরা সালাফদের মানহাজে চলবো ইনশাআল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আমরা একজন একটু বলি যে দ্বিতীয় নাম্বার যেটা বলা হলো অল্প জ্ঞান সম্পন্ন ওয়াইজরা হাদিস জাল করতেন। প্রথম কথা হলো কেন তারা জাল করতেন।
জাল করার কারণ ছিল, মৌলিক কারণ ছিল তাদের মানুষ থেকে বাহাবা পাওয়ার, মানুষদেরকে আকর্ষণীয় করে তোলা নিজের দিকে, এবং মানুষদের থেকে নিজেদের সুনাম কুড়ানোর জন্য এবং দুনিয়া কামানোর জন্য। দুনিয়া কামানোর জন্য তারা জাল হাদিস বর্ণনা করতেন, মানুষকে তাক লাগিয়ে দিতেন জাল হাদিস বর্ণনা করে, মানে নিজের মানুষের মন মতো করে হাদিস একটা বলে দিতেন, তো মানুষ অবাক হয়ে যেত। তখন মানুষ তাকে আরো টাকা পয়সা বেশি দিয়ে দিত, বেশি টাকা দিয়ে তাকে আরো মানে ওয়াজ মাহফিলে নিত। তো এই যে জাল হাদিস, বক্তারা, চাপাবাজ বক্তারা এই কারণে জাল হাদিস বর্ণনা করতেন। এখন কতটা চাপাবাজ, এই সমস্ত চাপাবাজ জাহেল বক্তাদের ব্যাপারে সালাফদের মানে অবস্থান কি ছিল? এই চাপাবাজ জাহেল বক্তাদের ব্যাপারে সালাফদের অবস্থান ছিল যে কোন সালাফি কখনো পেশাদার বক্তা হতেন না, এবং কোন সালাফি ওয়াজ মাহফিলকে নিজের দুনিয়া কামানের ধান্দা হিসাবে গ্রহণ করতেন না, ঠিক আছে? এবং যারা গ্রহণ করতেন তাদেরকে তিরস্কার এবং নিন্দা করতেন। তো এই দুইটা বিষয় একটু আমরা বলি ইনশাআল্লাহ তাআলা। মানে এই জাহেলি বক্তারা কেন জাল হাদিস বর্ণনা করতেন, এবং এই জাহেলি বক্তাদের ব্যাপারে আমাদের সালাফদের মানহাজ কি ছিল, এই দুইটা বিষয় একজন বলি আমরা। জি একজন বলেন। এই ওয়াইজরা কাহিনী, জাহিল বক্তারা তারা মানুষের বাহাবা পাওয়ার জন্য এবং দুনিয়া অর্জন করার জন্যই তারা এইসব জাল হাদিস বর্ণনা করত। আর এইসব এই জাল বক্তাদের দিকে আমাদের সালাফদের দৃষ্টি ছিল যে তারা কখনো তাদেরকে ভালো চোখে দেখতেন না, এবং যারা প্রফেশনাল ভাবে বক্তা হতেন তিনি তাদেরকে তারা যারা ভালো হ্যাঁ তারা ছিল তারা প্রফেশনাল বক্তা হতে পছন্দ করতেন না। যে আমাদের সালাফদের কেউ প্রফেশনাল বক্তা মানে বক্তাগিরিকে পেশা হিসাবে গ্রহণ করে নিতেন না, এবং যারা এটাকে গ্রহণ করে নিত তাদেরকে নিন্দা জ্ঞাপন করতেন, তাদেরকে অনুসরণীয় ব্যক্তি মনে করতেন না, অনুসরণীয় ব্যক্তি মনে করতেন না। এই জন্য এই যুগেও যারা সালাফদের পরিপূর্ণ মানহাজের দাবি করে, তাদের উচিত যে তারা পেশাদার বক্তা হবে না, মানে মাহফিল করবে কিন্তু প্রতিদিনই মাহফিল করবে না, প্রতিদিন 3টা 4টা করে মাহফিল করবে। মানে আলেমদেরও তো একটা লাইফ স্টাইল থাকা দরকার, যে লাইফ স্টাইলটা সাধারণ মানুষ অনুসরণ করবে। যেই ব্যক্তি প্রতিদিনই 3-4টা করে মাহফিল করে, তার লাইফ স্টাইল আর কি হলো? সে তো এই মানে এই ক্ষেত্রে সে দুনিয়ার পিছনেই পড়ে গেল। তো এই জন্য আসলে আমরা এগুলা করব না। এবং আরেকটা বড় বিষয় হলো, আমাদের সালাফরা কখনোই মানে যারা প্রকৃত সালাফ ছিলেন, যারা পেশাদার বক্তা ছিলেন না, এরা কখনোই এই বক্তাগিরিকে, ওয়াজ মাহফিলকে নিজের দুনিয়া কামানোর মাধ্যম বানাতেন না। তারা তো অধিকাংশ মানে টাকা নেওয়া তো দূরের কথা, বাজেট করা তো দূরের কথা, স্বাভাবিক তারা কি করতেন না, মানে ভাড়ার টাকাও নিতেন না। এই জন্য মানে আমরা অনেকে বলে থাকি যে আমি তো মানে বক্তাগিরি করি, আমি তো ওয়াজ করি আমার মাদ্রাসা চালানোর জন্য, আমি অন্যদেরকে এইগুলা করি। তো দেখেন, এটা সালাফদের মানহাজ না। সালাফদের যুগও মাদ্রাসার দরকার ছিল, সালাফদের যুগও টাকা এনে অন্য কাজ, দিনে কাজের জরুরত ছিল, কিন্তু তারা এটা করেন নাই। সুতরাং সালাফরা যেই কাজ যেই সিস্টেম করেছেন সেটার ভিন্নভাবে করার কোনো মানে সালাফদের মানহাজের অনুসরণের দাবি করে এর বিপরীত করার কোনো সুযোগ নাই। তার মানে আমি টাকা আনবো 20,000 30,000 এক মাহফিল থেকে, 40,000 50,000 আমি আমার মাদ্রাসার বিল্ডিং করবো, আর আমি মনে করবো আমি দিনের অনেক খেদমত করতেছি। না, এই ধারাটা সালাফদের থেকে প্রমাণিত না। এই ধারাটা সালাফ আমলের ইবাদতের দিনের মানে বক্তাগিরির বা দিনের ক্ষেত্রে টাকা নেওয়া, টাকা নিয়ে এইভাবে দিনের অন্য কাজ করা, এটা সালাফদের থেকে প্রমাণিত না। জায়েজ না জায়েজের মাসালা আলাদা। তো যেহেতু সালাফদের থেকে এই এই মানহাজটা প্রমাণিত না, তাহলে এই মানহাজেও কেউ যেতে পারবে না সালাফদের মানহাজের অনুসরণের দাবি করে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। মানে এক তো পেশাদার বক্তা হবে না, সালাফদের মানহাজের দাবি করলে পেশাদার বক্তা হওয়া যাবে না। 2 নম্বর বিষয়টা হচ্ছে সালাফদের মানহাজের দাবি করে আহ, দাবি করে পেশাদার বক্তা তো হয়ে যাবে না, এবং যে অর্থ করি, যে টাকা থেকে এইভাবে আনা, যে আমি অন্য খাতে ব্যয় করতেছি, মাদ্রাসায় ব্যয় করতেছি, অন্য দিনই খাতে ব্যয় করতেছি, এটাও করা যাবে না। কারণ দিনই খাতগুলা সালাফদের যুগও ছিল। যদি এটা ভালো কোনো কাজ হতো বা এটা অনুসরণীয় কোনো ব্যক্তির কাজ হতো, তাহলে সালাফরা ওয়াজ মাহফিল করে টাকা এনে অন্য খাতে ব্যয় করতেন। তো তাদের যুগে অন্য অন্য অনেক খাত ছিল, জরুরি খাত ছিল ব্যয় করা, টাকা ব্যয় করা। তারা যেহেতু এটা করেন নাই, সুতরাং সালাফদের মানহাজের দাবি করে এই কাজটা করা যাবে না। তো এই দুইটা বিষয় এখানে মূলনীতি, সালাফদের মানহাজের দাবি করে পেশাদার বক্তা হওয়া যাবে না। হ্যাঁ, বক্তাগিরি করা যাবে কিন্তু এটাকে পেশা বানানো যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে সালাফদের মানহাজের দাবি করে আহ পেশাদার বক্তা হয়ে ওই এটাকে মানে অর্থকরী উপার্জনের মাধ্যম বানানো যাবে না, এটাকে অর্থকরী উপার্জনের মাধ্যম বানানো যাবে না। তো এই দুইটা বিষয় একটু একজন বলি আমরা, যে সালাফদের মানহাজের দাবি করে বক্তা হওয়ার ব্যাপারে যে নীতিমালা, এটা একটু একজন বলি।
জি, শুনতে পাচ্ছেন তো সবাই? একজন বলেন, এটা সহজ বিষয় একেবারে। এক নাম্বার বিষয় হচ্ছে পেশাদার বক্তা হওয়া যাবে না। 2 নাম্বার, এই ওয়াজ মাহফিল, এই পেশাদার বক্তা হয়ে এটাকে অর্থকরীর মাধ্যম বানানো যাবে না। অর্থকরী আদায় মানে উপার্জনের মাধ্যম বানানো যাবে না। নিজের নিজের জন্য বানানো যাবে না। অর্থকরী গুলা দুনিয়ার অন্য কোনো দিনই খাতে ব্যয় করবেন, এই জন্য বানানো যাবে না। এই বিষয়টি একজন বলেন। আর এই কথায় হুজুর, কথা জি জি শোনা যাচ্ছে হুজুর। একজন বলে ফেলবেন, এতবার বলতে হয় কেন? এটা সহজ বিষয়, বুঝছেন না? ভুল হলেও তো সমস্যা নাই। হুজুর, এখানে বলা হচ্ছে যে সালাফদের মানহাজের বিপরীত, যে পেশাদার বক্তব্য হওয়া যাবে না, আর এটাকে মানে উপার্জনের মাধ্যম বানানো যাবে না, নিজের জন্য না, অন্য কোনো প্রতিষ্ঠানের জন্যও নয়। অন্য কোনো দিনই কাজের জন্য না। ঠিক আছে, জি এখন কথা হলো জি জায়েজের কথা বলছি না, কথা বলতেছি এটা মানহাজুস সালাফ না। ঠিক আছে, মানে জায়েজ নাজার মাসালা তো অনেক কিছুই করা যাবে। ঠিক আছে, মানে আর দ্বিতীয় কথা, অনুসরণীয় আলেমগুলো এগুলো করবে না। যারা উম্মার অনুসরণীয় আলেম হবে তারা এগুলা করবে না, তারা পেশাদার বক্তা হবে না। অনুসরণীয় আলেমরা, আমাদের অনুসরণীয় কোনো সালাফ পেশাদার বক্তা ছিলেন না। আমাদের অনুসরণীয় কোনো সালাফ এরকম ভাবে ওয়াজ মাহফিলকে অর্থকরী উপার্জনের মাধ্যম বানান নাই। এবং এবং অর্থকরী অন্য কোনো দিনই কাজের জন্য এটাকে উপার্জনের মাধ্যম বানান নাই। সুতরাং এটা করা যাবে না। আর যে যারা এটা করে করে এদেরকে অনুসরণীয় আলেম মনে করা যাবে না, এই যোগ্য করা যাবে না, যারা এই ওয়াজ মাহফিলকে পেশা বানিয়ে নিয়েছে। জি, মোটামুটি আমরা বুঝতে পেরেছি আশা করি। আরেকজন বলেন এই কথাটা একটু, আরেকজন বলেন তো, যে এই বিষয়গুলো আমাদের সমাজের সমস্যা, এগুলো একটু যাতে করে ধ্যানে বসে যায় আমাদের। সালাফদের মানে হচ্ছে যে পেশাদার বক্তা হওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে পেশাদার দিনকে এটাকে দিন অর্থকরীর হিসাবে গ্রহণ করা যাবে না, যা সেটা নিজের জন্য হোক কিংবা দিনের কোনো ক্ষেত্রে তা ব্যবহার করা হোক। জি জি, এখন কথা হলো, দেখেন, কেউ যদি এটাকে অর্থকরীর মাধ্যম না বানায় তখন কিন্তু ইচ্ছা করলেও পেশাদার বক্তা হইতে পারবে না। কারণ তার প্রত্যেকে তো শরীরের একটা ব্যাপার থাকে, 3টা 4টা মাহফিল করা মানুষ করে কেন? চিন্তা করে যে একটা মাহফিল করলে 30,000 টাকা পাবো, প্রতিদিন 3টা মাহফিল করে 90,000 টাকা পাবো। তো এখন শরীরে যতই কষ্ট হোক মাহফিল 3টা করি, সমস্যা নাই। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো, মানে যখন দেখা গেছে অর্থকরীটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু দেখা গেছে পেশাদার প্রতিদিনের বক্তা খুঁজে পাওয়া যাবে না। তখন তারা দিনের দরদ নিয়ে কাজ করে, তাদেরকে শুধু পাওয়া যাবে তারা কাজ করতেছেন। আর তারা প্রতিদিন পারবে না, তাদের অনেক কাজ থাকবে, দিনে অনেক কাজ আছে, শুধু বক্তাগিরি দিনের কাজ না। দিনের প্রচুর কাজ রয়ে গেছে, শুধু বক্তাগিরি কাজ না। তো শুধু বক্তাগিরিটাকেই একজন সহিহ মানহাজের আলেম এটাকে গ্রহণ করে নিতে পারে না। তো যারা শুধু বক্তাগিরিটাকেই গ্রহণ করে না, এরা আসলে মানহাজুস সালাফের পরিপূর্ণ অনুসারী না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম প্রথমত শিয়াদের মাধ্যমে জাল হাদিস সূচনা শুরু হয়েছে। তারপরে জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারেজি, তারপরে মুতাজিলা, মুরজিয়া, বিভিন্ন বাতিল ফিরকার মাধ্যমে হাদিস জাল করানো শুরু হয়েছে। তারপরে জাহেদ বক্তা, তারপর হলো গিয়া জাহেল জাহেল বক্তা, জাহেল বক্তা, তারা মানুষকে নিজেদের দিকে আকর্ষিত করার জন্য এবং দুনিয়া কামানোর জন্য তারা জাল হাদিস বর্ণনা শুরু করেছেন। তারপরে জাল হাদিস বর্ণনা শুরু করেছেন আরেকটা মূল একটা গ্রুপ ছিল, তারা জাল হাদিস শুরু করেছেন। তারা হচ্ছে এই পীর বুজুর্গরা। পীর বুজুর্গ মানে ওই 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 যুগে তার পীর বুজুর্গ নাম হিসেবে তাদের পরিচিতি ছিল না। ওই যুগে তাদেরকে বলতো জাহেদ ব্যক্তি, দুনিয়া বৈরাগী। মানে দুনিয়া বৈরাগী মানে তারা ওই দুনিয়া এমন ভাবে প্রত্যাখ্যান করতেন যে দুনিয়ার কিছুই তারা জানে না, চিনে না, বুঝে না, সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, এইভাবে তারা দুনিয়াকে গ্রহণ করতেন। তো এরা জাল হাদিস কি করতেন, তৈরি করতেন। তো এরা জাল হাদিস তৈরি করতেন, তারা যেহেতু দুনিয়া পুরো বিমুখ, তখন মানুষ তাদেরকে আস্থার জায়গা মনে করতেন। আরে এরা দুনিয়ার কিছু বুঝে না, এরা তো পুরাই মানে দুনিয়া বিমুখী মানুষ, দুনিয়া তাদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। তখন তারা যা বলতেন মানুষ যাচাই বাছাই করা ছাড়া মনে করতেন যে না, রাসূলের এটা বক্তব্য। তো এরা এইভাবে তারা কি করতেন, জাল হাদিস গুলা, এই পীর বুজুর্গরা, এখনকারও দেখেন পীর বুজুর্গ জাল হাদিস তৈরি করে। এখনকারও অধিকাংশ পীর বুজুর্গই জাল হাদিসের মানে জাল হাদিসের মাধ্যমে তাদের খানকাগুলা টিকিয়ে রাখে। এবং অধিকাংশ বক্তারা তাদের ওই অর্থকরী উপার্জনের মাধ্যম বানিয়েছে জাল হাদিস বর্ণনা করাকে। তো এই জন্য এই পীর মুরিদদের, এই পীর মুরিদি যারা করতো, মানে তারা জাহেদ ছিল, যারা দুনিয়া বৈরাগী যারা ছিল সালাফদের যুগে, তারা জাল হাদিস তৈরি করতো। আর জাল হাদিস তৈরি করতো, কিন্তু তারা এমনি বাস্তবিক ভাবে অনেক নেককার ছিল, অনেক বড় নেককার ছিল, কিন্তু তারপরেও তারা কি করতেন, জাল হাদিস তৈরি করতেন।
তো দেখা গেছে এক ব্যক্তি এমন এত পরিমাণ জাল হাদিস তৈরি করতেন, কিন্তু সে লোকদেরকে কোরআনের প্রতি তেলাওয়াতের প্রতি ও মানে এক 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 ব্যক্তি এরকম জাহেদ ব্যক্তি সালাফদের যুগে জাল হাদিস তৈরি করতেন কোরআনের প্রতি মানুষকে অনুরাগী করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। ঠিক আছে। তখন সে এত বড় আল্লামা ছিল এক ব্যক্তি, যে ব্যক্তি জাল হাদিস তৈরি করতেন, তার মৃত্যুতে গোটা বাগদাদের দোকানপাট পর্যন্ত বন্ধ হয়েছিল। তাহলে কত বড় জাহেদ ব্যক্তি ছিল। তারপরে আবু দাউদ না খাই রাতভর তাহাজ্জুদ পড়তেন, তারপর দিনভর রোজা রাখতেন, অথচ তিনি হাদিস বানাতেন। রাতভর তাহাজ্জুদ পড়তেন, দিনভর রোজা রাখতেন, ওই ব্যক্তিও হাদিস বানাতেন। এই জাহেদ দুনিয়া বৈরাগী পীর বুজুর্গি। ঠিক আছে। তো ইবনে হিব্বান বর্ণনা করেছেন যে তিনি বলেন আবু বিশ্ব আহমদ ইবনে মোহাম্মদ ছিলেন তার যুগের সুন্নতের অনুসারীদের শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তিনিও হাদিস বানাতেন। মানে সব সুন্নতকে আদায় করতেন ঠিকঠাক মতো, সুন্নতের পাবন্দি করতেন, তারপরে নিজে হাদিসও বানাতেন। তাহলে এই যে মানে আরো অনেকগুলা বর্ণনা এইভাবে আছে। তো মোট কথা হইলো, এই যে জাহেদ যারা ছিলেন, দুনিয়া বৈরাগী যারা ছিলেন, দুনিয়া বৈরাগী হওয়া নিষেধ না, দুনিয়া বৈরাগী তো অবশ্যই হতে হবে, কিন্তু দুনিয়া বৈরাগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম যেই নিসবতে যেই মানহাজে হয়েছেন ওই মানহাজে হতে হবে, নিজস্ব মানহাজে হওয়া যাবে না। তো এরা নিজস্ব মানহাজে দুনিয়া বৈরাগী হয়ে তারা হাদিস বলতেন। তো তারা যখন মানুষরা যখন তাদের থেকে হাদিস শুনতেন, তখন তারা মনে করতেন আর তারা তো দুনিয়ার কিছু বুঝে না, তারা যা বলছে আসলেই তারা রাসূলের সেটা হাদিস। তখন মানুষ গোমরাহ হতেন, তারা তাদের হাদিসগুলা গ্রহণ করে তাদের হাদিস অনুযায়ী আমল করে। তো এটা ছিল জাহেদদের, দুনিয়া বৈরাগীদের, ওই যুগের পীর বুজুর্গদের হাদিস তারা কি করতেন, এইভাবে জাল করতেন। তো মোট কথা হলো, হাদিস জাল করাটা শুরু হয়েছে শিয়াদের থেকে। তারপরে জাবরিয়া, কাদরিয়া, কাররেমিয়া, কাররামিয়া, রাফিজি, খারেজি, শিয়া, মুতাজিলা, এই সমস্ত ফিরকা জাল হাদিস করেছেন, হাদিস জাল করেছেন, নিজের নিজের বক্তব্যকে রাসূলের নামে চালিয়ে দিয়েছেন। তারপরে উল্লেখযোগ্য কয়েকটা ফিরকা, যেমন জাহেল বক্তারা হাদিস জাল করেছেন, সুফিরা, সুফি পীর বুজুর্গিরা হাদিস জাল করেছেন। আহ, তো মোটামুটি হাদিস জালকরণের একটা ধারা আমরা জানতে পারলাম, এবং জাল হাদিস সূচনা কখন হয়েছে এটাও জানতে পারলাম, জাল হাদিসের প্রেক্ষাপট জানতে পারলাম, জাল হাদিস কাকে বলে এটা জানতে পারলাম। এখন কথা হলো, এই জাল হাদিস এর হুকুম কি? জাল হাদিস তৈরি করা হারাম, জাল হাদিস বর্ণনা করাও হারাম। জাল হাদিস তৈরি করা হারাম, জাল হাদিস বর্ণনা করাও হারাম। জাল হাদিস বর্ণনা এমনি করা যাবে না। হ্যাঁ, কোনো মানুষকে সাবধান করার জন্য যে এটা জাল হাদিস, জাল হাদিস বলে জাল হাদিস বর্ণনা করা যাবে সাবধানতার লক্ষ্যে, যে এটা জাল হাদিস, এটা বলা যাবে না, এটার উপর আমল করা যাবে না। মানুষকে সাবধান করার জন্য জাল হাদিস উল্লেখ করে দিয়ে জাল হাদিস বর্ণনা করা যাবে। তো জাল হাদিস রচনা করা হারাম, জাল হাদিস বর্ণনা করা হারাম, তবে জাল হাদিস উল্লেখ করে দিয়ে মানুষকে সাবধান করার জন্য বর্ণনা করা যাবে। হ্যাঁ, জাল হাদিস যে বর্ণনা করে তার হুকুম কি হবে? জাল হাদিস যে বর্ণনা করে তার হুকুম হবে, যদি বর্ণনা করাটাকে সে বৈধ মনে করে তার সে কাফের হবে, তাকে হত্যা করে ফেলা হবে। আর যদি বৈধ বর্ণনা করাটাকে সে গুনাহ মনে করে বর্ণনা তারপরেও করে, নিজের নাফসে খায়ের তাবে হয়, তাহলে সে ফাসিক হিসাবে গণ্য হবে, তার কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তা রাসূলের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলেছে এটা প্রমাণিত হলে তার থেকে অন্য কোনো হাদিসও আর গ্রহণ করা হবে না। তো জাল হাদিস বর্ণনা করা, জাল হাদিস বানানো হারাম, জাল হাদিস বর্ণনা করা হারাম। তবে জাল হাদিস বর্ণনা করতে পারবেন মানুষকে সাবধান করার জন্য, জাল হাদিস উল্লেখ করে দিয়ে এটা জাল হাদিস এটা বলে। আর যারা জাল হাদিস তৈরি করে তার হুকুম হচ্ছে, জাল হাদিস যদি তৈরি করাটাকে বৈধ মনে করে তাহলে তাকে হত্যা করা হবে, সে কাফের হয়ে যাবে। আর যদি জাল হাদিস তৈরি করাটাকে বৈধ মনে করে না, গুনাহ মনে করে জাল হাদিস তৈরি করে, তাহলে ওই ব্যক্তি ফাসিক হিসেবে গণ্য হবে, ওই ব্যক্তির কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তো আমরা একজন একটু বলি ইনশাআল্লাহ তাআলা, জাল হাদিস বর্ণনা করা এবং জাল হাদিস বানানোর হুকুম কি, এবং জাল হাদিস যিনি বর্ণনা করেন তার হুকুম কি? জি একজন বলি। জাল হাদিস বানানো বর্ণনা করা, জি আরেকটু জোরে বলেন। জাল হাদিস বর্ণনা করা বানানো হারাম। শোনা যাচ্ছে না তো? শেখ, জাল হাদিস বর্ণনা করা হচ্ছে হারাম। জি কেউ যদি জেনে বুঝে ওটার উপর বিশ্বাস রেখে জাল হাদিস বর্ণনা করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। জি আর কেউ যদি বিশ্বাস সে জানে যে এটা জাল হাদিস, মানে এটা গুনাহের কাজ, কিন্তু তার খায়েশাতের কারণে এটা করে, তবে সে ফাসিক বলে গণ্য হবে। জি জি জি। হ্যাঁ, তো জাল হাদিস তৈরি করো হারাম, বর্ণনা করো হারাম, তবে বর্ণনা করার ক্ষেত্রে ওই উল্লেখ করে দিয়ে বর্ণনা করতে পারবে যেটা জাল হাদিস, সাবধান করার জন্য। আর যারা তার হাদিস জি জি বর্ণনা করেন তাদের হুকুম হলো, এটাকে যদি বৈধ মনে করে বর্ণনা করেন তাহলে কুফর হবে, আর গুনার কাজ মনে করে নফসে খাওয়ার সাথে তাবে হয়ে গুনার কাজ মনে করে বর্ণনা করলে এটা ফিস্ক হবে। তো
তো মোটামুটি আমরা মাওজু হাদিসের ব্যাপারে একেবারে সংক্ষিপ্ত ভাবে মোটামুটি জানা হলো আর কি। যে মাওজু হাদিস শাব্দিক অর্থ হচ্ছে নিজে নিজে তৈরি করা, নতুন করে কোনো জিনিস তৈরি করা, নতুন কোনো জিনিস বানানো বা তৈরি করা। পারিভাষিক অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নিজের বক্তব্যকে রাসূল সাল্লামের বক্তব্য বলে চালিয়ে দেওয়া, পারিভাষিক অর্থ মাওজু হাদিসে। তো মাওজু হাদিসকে মাওজু শব্দ আমরা কেন হাদিস বলি? কারণ মাওজু হাদিসগুলা যেহেতু যারা মাওজু হাদিস রচনা করেছে তারা হাদিস হিসেবে বর্ণনা করেছেন, সেই হিসেবে আমরা এটা হাদিস বলি, কিন্তু আসলে এগুলো কোনো হাদিস না। ঠিক আছে। তারপরে জাল হাদিস কখন তৈরি করা শুরু হয়েছে, সূচনা কি? কেউ বলেন রাসূল সাল্লামের যুগে, কেউ বলেন সাহাবায়ে কেরামের শুরুর যুগে, আর কেউ বলেন প্রথম শতাব্দীর শেষের দিকে। হ্যাঁ, প্রথম শতাব্দীর শেষের দিকে ওই সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে, দ্বন্দ্বকে আরো বাজিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন বাতিল ফিরকার বিভিন্ন উদ্ভাবন হয়, তাদের ফিরকার মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য তারা নিজেদের বক্তব্যকে রাসূলের বক্তব্য বলে মানুষের মধ্যে নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জাল হাদিস তৈরি করেন। এটা হলো প্রেক্ষাপট জাল হাদিসের। জাল হাদিস কারা তৈরি করেন? প্রথম শিয়ারা প্রথম তৈরি করেন। এই ব্যাপারে সালাফদের কয়েকটা আকওয়াল বলা হয়েছে। তারপরে জাল হাদিস তৈরি করার মধ্যে আগিয়ে ছিলেন পেশাদার বক্তারা মানুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে তাক লাগানোর জন্য, দুনিয়া কামানোর জন্য তারা জাল হাদিস বর্ণনা করতেন। তারপরে জাল হাদিস বর্ণনা করার দিকে আগিয়ে ছিলেন এই জাহেদ পীর বুজুর্গরা। সর্বযুগের পীর বুজুর্গেরা এই কাজগুলো করে থাকে স্বাভাবিক। এই পীর বুজুর্গরা জাল হাদিস তৈরি করেছেন, অথচ তারা অনেক আমলদার ছিলেন। তাদের আমল দেখলে মনে হবে যে আসলে তারা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, কিন্তু তারা নিজেরা জাল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে বর্ণনা করতেন। তারপরে জাল হাদিস বর্ণনা করা, জাল হাদিস বানানো উভয়টাই হারাম। তবে কেউ যদি বর্ণনা করে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাল হাদিস এই মানুষকে সতর্ক করার জন্য, তাহলে এটা বৈধ হবে। আর জাল হাদিস যিনি বানাবেন সে যদি এটাকে বৈধ মনে করে বানায় তাহলে এটা কুফর হবে। আর যদি এটাকে গুনাহ মনে করে বানায়, নফসে খায়সাত তাবে হয়ে তারপরে বানায়, তাহলে এটা ফিসক হবে। তো মৌলিক আলোচনা মোটামুটি এতটুকুই জাল হাদিসের ব্যাপারে। আশা করি সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ। একজন সব কথাগুলো 1 মিনিটে 2 মিনিটে বলতে পারবেন কে? শুরু থেকে যে আলোচনাগুলো করা হলো, আমি যেটা বললাম এখন বলতে পারবেন নি কেউ? বা একজন সাহস করে শুরু করেন, আমরা তো আছি ইনশাআল্লাহ লাগিয়ে দিব। হুজুর হুবহু হয়তো বলতে পারবো না, চেষ্টা করতে পারি। আপনার মতো করে আপনি বলেন, আমরা তো আছি ইনশাআল্লাহ। জি। আজকে আমাদের টপিক হচ্ছে মাওজু হাদিস। মাওজু এর আবিধানিক অর্থ হচ্ছে নতুন করে কোনো জিনিস বানানো বা তৈরি করা। এর জি পারিভাষিক অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নিজের বক্তব্যকে চালানো। জি এখন দ্বিতীয় টপিক হচ্ছে আসলে এগুলো কি হাদিস? আসলে এগুলো হাদিস নয়, কিন্তু অনেকেই মাওজু হিসেবে বর্ণনা করেছেন, সেই হিসাবে এটাকে হাদিস বলা হয়ে থাকে। এটা জি কখন শুরু হলো? মোটামুটি ভাবে ধরে নেওয়া হয়, অনেক মতবাদ আছে, তবে প্রথম হিজরি বা প্রথম জি শতাব্দীর শেষ দিক থেকে জি উসমান এটা শুরু। রাদিয়াল্লাহু আনহুর উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ দিক থেকে যখন বিভিন্ন রকম ফিরকার সৃষ্টি হয়, তখন এনারা নিজেদের বক্তব্যকে হাদিস বলতে চেষ্টা করে এবং সাহাবাদের মধ্যে মতবিরোধ তৈরি করা শুরু করে। জি সম্ভবত শিয়া সম্প্রদায়ভুক্ত লোকেরা এটা শুরু করেন। জি কেন জাল হাদিস বর্ণনা করা হতো? আসলে জাহেল বক্তা বা পীর বুজুর্গ যারা দুনিয়া বিমুখ ছিলেন, লোকে যাদেরকে বিশ্বাস করতো, বা সুফি ব্যক্তিরা মানুষের বাহবা পাওয়া বা দুনিয়া উপার্জন করার উদ্দেশ্যে এসব করে থাকতেন। জি আর সালাফদের মানহাজের বিপরীত ছিল এরকম পেশাদার বক্তা হওয়া বা এসব মানে বক্তব্যের মাধ্যমে দুনিয়া উপার্জন করা। জাল হাদিসের হুকুম হচ্ছে জাল হাদিস তৈরি করা বা বর্ণনা করা হারাম। বর্ণনা করতে হলে উল্লেখ করে দিতে হবে, যারা বৈধ মনে করে করবে তারা কাফির, আর যারা অবৈধ মনে করে জাল হাদিস বর্ণনা করবে সে ফাসিক। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি একটা মৌলিক ধারণা আলহামদুলিল্লাহ আমরা পেলাম জাল হাদিসের ব্যাপারে। তো আমাদের মোটামুটি হাদিসের ব্যাপারে যে আলোচনা মোটামুটি আমাদের শেষ হয়েছে উলুম হাদিসের। এখন আমরা মোটামুটি কিতাবের দিকে চলে যেতে পারি। তো কিতাবের দিকে গেলে আমাদের যে কিতাবটা আমরা পড়বো বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই কিতাবটা ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা পড়বো। তো এই কিতাবটা লিখেছেন
অষ্টম শতাব্দীর বিখ্যাত আলেম ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু। উনি অত্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এলেমকে ধারণ বাহন করার যে সমস্ত লোকেরা ছিলেন, তো তাদের মধ্যে উনি একজন অন্যতম ব্যক্তি, ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু। ইনি স্বাভাবিক আজীবন সাধারণ সাধনা করে করে এলেমগুলা অর্জন করেছেন এবং মানুষের কাছে এক বিশাল, আমাদের পর্যন্ত এলেমকে একটা বিশাল সম্ভার কে পৌঁছে দিয়েছেন ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু। তো তিনি দেখা গেছে যেই কাজগুলো করেছেন, তিনি অত্যন্ত বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় রিজালুল হাদিস ছিলেন, সাথে অনেক বড় ফকিহ ছিলেন, সাথে ধর্মীয় অনেক বিষয়ের পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন, সাথে তিনি কিন্তু বিচারকও ছিলেন। তিনি ওই সময়ের কাজীর প্রধান বিচারপতির স্থানে তিনি নিয়োজিত হয়েছিলেন। তারপরে তিনি কিন্তু হাফিজুল হাদিসও ছিলেন ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু। তো ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু মোটামুটি পর্যায়ে এটা বলা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা যুগশ্রেষ্ঠ ফকিহ ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, তাদের মনে অন্যতম একজন যুগশ্রেষ্ঠ আলেম এবং যুগশ্রেষ্ঠ ফকিহ হচ্ছে ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আনহু। তিনি অনেকগুলা ফনের সমষ্টি তার মধ্যে ঘটিয়েছিলেন, অনেক যোগ্যতার সমষ্টি তার মধ্যে ঘটিয়েছিলেন। যেমন তিনি ফকিহ যেমন ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, তিনি ঐতিহাসিক ছিলেন। তিনি ঐতিহাসিক অনেক বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন এবং তিনি রিজালুল হাদিস ছিলেন এবং তিনি ধর্মীয় মোটামুটি প্রায় সব বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সাথে সাথে তিনি হাফিজুল হাদিস এবং তিনি প্রধান বিচারপতিও ছিলেন। তার মানে একজন নবী সাল্লামের পরে যারা প্রতিষ্ঠিত বড় ফকিহ, বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা ছিলেন অন্যতম এক ব্যক্তিত্ব। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে হতে আমরা যে বুখারী শরীফ পড়ি, কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটা হচ্ছে বুখারী, সহিহুল বুখারী, সেই বুখারী শরীফের ব্যাখ্যা তিনি লিখেছেন ফাতহুল বারী। সেই ফাতহুল বারী তার সবচাইতে গ্রহণযোগ্য একটা কিতাব এবং ফাতহুল বারী বুখারী শরীফের গ্রন্থ, বহু গ্রন্থ লেখা হয়েছে, ব্যাখ্যা গ্রন্থ। এই শত শত ব্যাখ্যা গ্রন্থ থেকে ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা যে ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন, এটা এখন পর্যন্ত উম্মতের কাছে সর্বাগ্যে এবং সবচেয়ে শ্রেষ্ঠ, সব দিক থেকে বিবেচনায় এই ফাতহুল বারী বুখারী শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। তো ইমাম এই মোটামুটি আমাদের ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা ফাতহুল বারীর সাথে সাথে মৌলিক আরেকটা কিতাব যেটা লিখেছেন সেটা হচ্ছে এই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, যেটা আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ তাআলা। তো ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা তার নাম ছিল আহমদ ইবনে হাজার, তার পরিচিত নাম ছিল ইবনে হাজার, ঠিক আছে। তার পুরো নাম ছিল আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি আল মিসরি, এটা তার নাম ছিল। তিনি মোটামুটি 773 হিজরিতে 18 ফেব্রুয়ারি 1372 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা এমনি ভাবে তার পিতা কি করেন, শৈশবেই তার পিতা তিনি ছোটবেলায় ইন্তেকাল করেন, তার মাও ছোটবেলায় ইন্তেকাল করেন। এমনকি তার পিতামাতা যখন ইন্তেকাল করেছেন তখন তার বয়স 4 বছরও পূর্ণ হয় না, তার বয়স 4 বছরও তখন পূর্ণ হয় নাই এরকম। তবে তার পিতা অত্যন্ত এক বড় মাপের একজন ফকিহ ছিলেন। তার পিতা আরবি সাহিত্যের অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন, এলমে কেরাতে অনেক বড় পারদর্শিতা তার পিতা ছিল এবং ফাতুয়া প্রদানে তিনি ওই সময়ের যুগশ্রেষ্ঠ ফকিহদের থেকে সনদপ্রাপ্ত ছিলেন ফাতুয়া প্রদানের ব্যাপারে তার পিতা। তো তার পিতা ইন্তেকালের করার পরে তিনি 5 বছর বয়সে মুক্তব ভর্তি হন। অল্প কিছুদিনের মধ্যে ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহু তাআলা আরবি ব্যাকরণ, ফিকহের মোটামুটি কিতাবগুলা, প্রাথমিক কিতাবগুলা তিনি অধ্যয়ন করে ফেলেন এবং 9 বছর বয়সে তিনি স্বাভাবিক হিফজ কমপ্লিট করে ফেলেন। 9 বছর বয়সে হিফজ কমপ্লিট করে ফেলেন আলহামদুলিল্লাহ। এইভাবে তিনি মোটামুটি ভাবে 793 হিজরি সালে মুসলিম জাহানের তিনি যখন হিফজ কমপ্লিট করে ফেলেন তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফকিহদের কাছে, যুগশ্রেষ্ঠ ফকিহ, যুগশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সব ফকিহদের কাছে তিনি গিয়া ইলমে নবী আহরণের জন্য, বিশেষ করে হাদিসের ইলম আহরণ করার জন্য তিনি দেশান্তর তিনি দৌড়াতে সফর করা শুরু করলেন। তিনি 16 বছর বিভিন্ন দেশের মধ্যে তিনি দৌড়িয়ে ইলম অর্জন করেছেন, ঠিক আছে। 16 বছরে তিনি এই কাজগুলো করেছেন। মুসলিম জাহানের প্রায় সবগুলো প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র এবং বিভিন্ন বিষয়ের খ্যাতনামা উস্তাদগণের খেদমতে উপস্থিত হয়ে সর্ব বিষয়ে তিনি ইলম অর্জন করেছেন। বিশেষ করে তিনি হাদিসের উপর বিশেষ একটা
যোগ্যতা তিনি অর্জন করেছেন। তিনি মক্কা, মদিনায়, দিমাশক, বাইতুল মাকদিস, ইস্কান্দারিয়া, আল খালাল, নাউলুস এবং ইয়ামানের বিভিন্ন শহরে তিনি ইলম অর্জন করেছেন। তার ওস্তাদের সংখ্যা ছিল অগণিত, অসংখ্য। বিভিন্ন ওস্তাদের কাছে তিনি হাদিস অর্জন করেছেন এবং এলেম অর্জন করার ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন। দেখেন, এলেমের একটা মৌলিক বিষয় হচ্ছে এলেম আমার কাছে আপনার কাছে এমনি ধরা দেবে না। আমার যতদিন পর্যন্ত এলেমের প্রতি আমি আগ্রহী না হব, কঠোর পরিশ্রমী না হব, ততদিন পর্যন্ত এলেম আমার কাছে এসে ধরা দিবে না। এই জন্য এলেম আমরা যারা আলেম হতে চাই, একচুয়ালি মানে মোটামুটি দিন শেখার জন্য পড়তেছি, দিন বোঝার জন্য বা মোটামুটি দিন অনুযায়ী মোটামুটি চলে যাওয়ার জন্য পড়তেছি, তাহলে তাদের যেমন চেষ্টা প্রচেষ্টা তেমন করা লাগবে না। কিন্তু আমরা যারা আলেম হতে চাই, দিনের দায়ী হতে চাই, দিনের কাজ করতে চাই সালাফদের মতো, তাদেরকে দিনের এলেম অর্জনে কঠোর পরিশ্রমী হতে হবে। নিজেকে দিনের এলেম অর্জনের জন্য পূর্ণ আত্মনিয়োগ করে দিতে হবে। নিজের সবকিছু এলেমের জন্য বিলীন করে দিতে হবে। এমনকি তার সবকিছু থেকে পড়াশোনাটাই এলেম অর্জনটাই মজা লাগে, এমন হতে হবে। কারণ যদি অবস্থা এটা না হয় যে তার সবকিছু থেকে এলেম অর্জনটা মজা লাগে, এমন একটা অবস্থা তো তৈরি হয় নাই, তাহলে সে বড় ফকি হতে পারবে না, বড় আলেম হতে পারবে না, বড় মুহাক্কিক আলেম হতে পারবে না, বড় দায়ী হতে পারবে না। হ্যাঁ, প্রফেশনাল বাজারি বক্তা হতে পারবে, প্রফেশনাল বর্তমান যে দুনিয়া কামানের যে আলেম যারা আছে, ধান্দাবাজ আলেম, এদের মতো হতে পারবে। কিন্তু স্বাভাবিক দিনের দায়ী হওয়া, দিনের বড় আলিম হওয়া, দিনের মোবাল্লিগ হওয়া, এটা ততক্ষণ পর্যন্ত কেউ পারবে না যতক্ষণ পর্যন্ত এলেমের জন্য সে পূর্ণাঙ্গভাবে নিজেকে নিয়োজিত করে দেয় এবং তার কাছে এলেম অর্জনটাই সবচেয়ে বেশি তৃপ্তকর, সবচেয়ে বেশি স্বাদের, সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি মজার মনে হয়। এর আগ পর্যন্ত কেউ বড় আলেম হতে পারবে না, বড় মুহাক্কিক আলেম হতে পারবে না, বড় মুহাক্কিক এর আগ পর্যন্ত হতে পারবে না। হ্যাঁ, কেউ যদি নিজেকে এলেমের জন্য এভাবে আত্মনিয়োগ করে দেয়, তার সবকিছুকে বিলীন করে দেয় এবং এলেমটাই তার সবকিছু ভালো লাগে, এলেম অর্জনটাই তার সবচাইতে বেশি ভালো লাগে, গল্প করার চাইতে, বাইরে ঘোরার চাইতে, মোবাইল টিপার চাইতে, ঘুমানোর চাইতে, খাবার দাবার চাইতে, মানে সব কিছুর চাইতে দুনিয়ার এলেম অর্জনটা তার কাছে বেশি তৃপ্তিকর, বেশি মজার, বেশি আনন্দের, বেশি স্বাদের মনে হয় তার কাছে। তাহলে সে বড় আলেম হতে পারবে, বড় মুহাক্কিক আলেম হতে পারবে। এই ছাড়া কেউ বড় মুহাক্কিক আলেম হওয়া সম্ভব না। এবং আমরা যে সমস্ত সালাফদের জীবনী পড়ি, যারা দিনের দায়ী হয়ে গেছেন, বড় মুহাক্কিক আলেম হয়েছেন, কেউই দিনের ব্যাপারে এলেম অর্জনে কঠোর পরিশ্রম করা ছাড়া কেউই হতে পারেন নাই। এলেমের জন্য নিজের সর্বস্ব বিলীন করে দেওয়া ছাড়া কেউই হতে পারে নাই। এলেমেই তাদের সবচাইতে মজার, সবচাইতে আনন্দের, সবচাইতে মানে সবচাইতে যেটা বেশি সময় দেওয়া, যেটা আমাদের দিতে হবে, এমন বস্তু এলে যত মতো কেউ এলেমকে না বানিয়ে নিয়েছেন, কেউই ততক্ষণ পর্যন্ত বড় মুহাক্কিক আলেম হতে পারেন নাই। তো আমাদের সালাফদের আমরা যাদেরকেই দেখি, প্রত্যেকেই কিন্তু এলেমের প্রতি নিজেকে এইভাবে আত্মনিয়োগ করেছেন, এই কারণে কিন্তু তারা মুহাক্কিক আলেম হতে পেরেছেন। সুতরাং আমরাও যারা মুহাক্কিক আলেম হতে চাই, এই অবস্থানে নিজেকে ফেলা ব্যতীত, এই অবস্থানে নিজেকে নিয়ে যাওয়া ব্যতীত বড় আলেম হতে কখনোই আমরা পারবো না। তো তারপর মোটামুটি তিনি কি করেছেন, তিনি মোটামুটি এলেমের জন্য অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রমী ছিলেন, নিজের এলেমের জন্য সবকিছু আত্মনিয়োগ করে দিয়েছিলেন। তিনি প্রধান বিচারপতি ছিলেন। প্রথম তিনি তার বন্ধু প্রধান বিচারপতি ছিল তার বন্ধু জামালউদ্দিন আল বুলাকিনীর অনুরোধে তিনি প্রথম সহকারী বিচারপতি হন, তার 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 অনুরোধে। তারপরে 827 হিজরিতে তিনি প্রধান বিচারপতি নিযুক্ত হন। তিনি 21 বছর প্রধান বিচারপতির কাজ তিনি করে গেছেন খুব সুনামের সাথে। তো মোটামুটি তিনি যেটা মৌলিক কথা আমরা বলতে গেলে মোটামুটি এটা বলতে পারি, তিনি অত্যন্ত একজন মুহাক্কিক, বড় অনুসরণীয় আমাদের আলেম ছিলেন, যিনি খুবই অল্প বয়সে তার পিতামাতা উভয়জনই ইন্তেকাল করে ফেলছিলেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি এলেমকে ধারণ বাহন করেছেন, তার মধ্যে যদি গণনা করা হয়, শ্রেষ্ঠদের মধ্যে হতে ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ তাআলা একজন ব্যক্তিত্ব ছিলেন, ইসলামী ব্যক্তিত্ব, যিনি একাধারে ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ঐতিহাসিকবিদ ছিলেন, এবং তিনি বিচারকও ছিলেন এবং ধর্মীয় বিষয়ে ও বহু বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি 5 বছর বয়সে পড়াশোনা শুরু করেন, তিনি 9 বছর বয়সে হাফেজ হয়ে যান। তিনি 16 বছর পুরা পৃথিবীর প্রান্ত ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় হাদিস, বিভিন্ন উস্তাদের কাছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি বৃহৎ এলেম মানে তিনি খুব গভীর এলেম অর্জন করেন। তিনি এলেম অর্জনে অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিলেন, অত্যন্ত পরিশ্রম করে তিনি এলেম অর্জন করেছেন। তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি 21 বছর খুব সুনামের সাথে প্রধান বিচারপতির কাজকে তিনি মোটামুটি আঞ্জাম দেন এবং তিনি অত্যন্ত বড় লেখক ছিলেন। তিনি কবিতাও লিখতেন, বিভিন্ন বিষয়ভিত্তিক
বিভিন্ন ফন্নি বিষয় তিনি লেখালেখি করেছেন। উল্লেখযোগ্য তার লেখা যেটা আমরা পাই সেটা হচ্ছে বুখারী শরীফের ফাথুল বারী। তার মধ্যে তিনি প্রায় 150টিরও বেশি বিভিন্ন মৌলিক গ্রন্থের উপর তিনি লিখিত কিতাব লিখে গেছেন। তো এর মধ্যে একটি হচ্ছে বুলুগুল মারাম, যেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্শে ইনশাআল্লাহ তাআলা আমরা পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে। আল্লাহর কাছে দোয়া করি আসলে আল্লাহ অবশ্যই আমাদেরকে তৌফিক দিবেন। তো মোটামুটি ভাবে আমরা তার জীবনীটা জানতে পারলাম। তো তার জীবনী থেকে আমাদের কয়েকটা শিক্ষা আছে, শিক্ষাগুলো আমরা বলি। কয়েকটা শিক্ষা, জীবনী তো জানলামই। প্রথম শিক্ষা হচ্ছে যে তিনি অল্প বয়সেই ইলম অর্জন করা শুরু করেছেন এবং তিনি হাফিজুল হাদিস ছিলেন, এবং তিনি হাফিজুল হাদিস হয়ে গেছেন অল্প বয়সে শিক্ষা অর্জন করে তার পিতামাতা ছাড়াই। তার মানে আমরা যারা দোহাই দেই যে আমাদেরকে কে নেগরানি করবে, আমাদেরকে কে চাইবে, কে টাকা পয়সা দিবে, এগুলো আসলে ইলমের ক্ষেত্রে কখনো বাধা হতে পারে না। এই যে তাই ইবনে হাজার আসকানী রহিমাল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে আসলেই পিতামাতা ছাড়াও বড় আলেম হওয়া যায়। এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা আনহুর পিতাও কিন্তু অল্প বয়সে মারা গেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা আনহু কিন্তু পিতা ছাড়াই বড় আলেম হয়েছেন। তো ইবনে হাজার আসকানী রহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে আমাদের এটা প্রথম শিক্ষা, তার জীবনী থেকে, যে পিতামাতা বা অভিভাবকের সাপোর্ট ছাড়াও বড় আলেম কেউ ইচ্ছা করলে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এটা এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে তিনি মানে এলেম শিক্ষা নিজেকে এমন ভাবে নিয়োজিত করেছেন, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী, কঠোরভাবে মুজাহাদা করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন, তিনি সবকিছু আত্মনিয়োগ করেছেন এলেম শিখার জন্য। তো আমরাও যদি আলেম হতে চাই আমাদের সবকিছুকে আত্মনিয়োগ করে দিতে হবে এলেমের জন্য, কঠোর পরিশ্রমী আমাদের হতে হবে এলেমের জন্য। এটা হলো আমাদের 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে অভিভাবক ছাড়াও আলেম হওয়া যায়। 2 নম্বর হলো এলেমের জন্য আমাদেরকে আলেম হতে চাইলে আমরা কঠোর আত্মনিয়োগ করতে হবে, এলেমের জন্য সবকিছু বাদ দিয়ে আমাদেরকে এলেম শিখতে হবে। এবং এলেমটাই সবচাইতে তৃপ্তিকর, সবচাইতে স্বাদকর, সবচাইতে আনন্দের, সবচাইতে মজার বিষয় আমাদেরকে বানিয়ে নিতে হবে। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ আনহু তিনি 16 বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিভিন্ন শায়েখদের দরবারে গিয়ে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে এলেম শিখেছেন। তো এর থেকে বোঝা যায় যে এলেমটা হলো এমন একটা বিষয় যেটা ওস্তাদের কাছে বসে বসে শিখতে হয়। সুতরাং আমরা যে অনলাইন এলেম শিখতেছি এটা এলেম শিখার মূল কোনো বিষয় না, এটাকে স্বাভাবিক একটা মানে পারতেছি না এই কারণে শিখতেছি। তার মানে এটাকে মূল মূল বিষয় বানানো যাবে না যে এই মাধ্যমে আমি আলেম হয়ে যাব না, আমাকে এটা আমি মানে মোটামুটি প্রয়োজন পরিমাণ বা আমি পারতেছি না সরাসরি এলেম শিখতে, এই জন্য আমি এটার মধ্যে মোটামুটি অনলাইন এলেম শিখতেছি। কিন্তু আমাকে সুযোগ খুঁজতে হবে, সুযোগ করে নিতে হবে যে আমি অফলাইনে শায়েখদের সান্নিধ্য থেকে আমি এলেম শিখবো। যেটা ইমাম ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ আনহু 16 বছর বিভিন্ন শায়েখদের সান্নিধ্য থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বিভিন্ন ওই সময়ের যুগ শ্রেষ্ঠ শিক্ষা বরেণ্য ব্যক্তিদের থেকে, বিভিন্ন স্কলারদের থেকে তিনি এলেম শিখেছেন। কাছে বসে হাঁটু গেড়ে বসে তিনি এলেম শিখেছেন। সুতরাং আমাদেরকেও ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ আনহুর এলেমকে ধারণ বহন করতে হলে, ওনার মতো আলেম হতে হলে আমাদেরকে ওস্তাদের কাছে ঘুরে ঘুরে, ওস্তাদের কাছে এসে, ওস্তাদের কাছে হাঁটু গেড়ে বসে আমাদেরকে এলেম শিখতে হবে। তো মোটামুটি 3 নাম্বার বিষয় হলো এটা। 4 নাম্বার বিষয় হচ্ছে তিনি এলেম শিখেছেন, এলেম শিখার সাথে সাথে আমাদের উম্মতের কাছেও তার এলেমকে রেখে গেছেন লিখনির মাধ্যমে। সুতরাং আমরা যারা এলেম শিখি আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওই এলেম একটা আমানত, এই আমানতটা একেবারে আমার পরবর্তী উম্মত পরস্পর আমি পৌঁছে দিব লিখনির মাধ্যমে। তো আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা মোটামুটি 4টা শিক্ষা ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা পেলাম। 1 নম্বর যেটা যে অভিভাবক ছাড়াও কি করা যায়, বড় আলেম হওয়া যায়। 2 নম্বর হলো কঠোর পরিশ্রম করতে হবে এলেমের জন্য। 3 নাম্বার হচ্ছে বড় বড় নিজে এলেম খুঁজে খুঁজে শায়েখদের সাথে কাছে গিয়ে গিয়ে এলেম শিখে আলেম হতে হবে। 4 নাম্বার হলো আমি যে এলেমটা শিখি সেই এলেমটা পরবর্তী প্রজন্মের কাছে এই এলেম নামক আমানতকে লিখনির মাধ্যমে আমার সাধ্যমতো আমি রেখে যাব ইনশাআল্লাহ তাআলা। এই 4টা শিক্ষা আমরা পেলাম ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনী থেকে। আর ইবনে আসকানী রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় লেখক ছিলেন এটাও জানলাম, বিশ্ববরণ্য এক ব্যক্তি, ফকিহ, মুহাদ্দিস ছিলেন এটাও জানলাম। এই 4টা শিক্ষা আমরা একজন একটু বলি ইনশাআল্লাহ তাআলা। আমি একবার আবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো অভিভাবক ছাড়াও ভালো আলেম হওয়া যায়, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে
এলেম অর্জনের জন্য কঠোর পরিশ্রমী হতে হবে, নিজের সবকিছু আত্মনিয়োগ করে দিতে হবে, এলেমটাই সবচাইতে মজার বিষয় বানিয়ে নিতে হবে। 2 নম্বর শিক্ষা হলো এটা। 3 নম্বর শিক্ষা হচ্ছে এলেম অর্জনের জন্য অফলাইনে আসতে হবে, শায়েখদের কাছে যেতে হবে, শায়েখদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের কাছ থেকে সরাসরি ইলম শিখতে হবে। ঠিক আছে। 4 নম্বর শিক্ষা, আমি যে ইলমটা শিখেছি সেই ইলমটা পরবর্তী উম্মতের জন্য পরস্পর রেখে দেওয়ার জন্য আমি কি লিখনির মাধ্যমে ইলমটা, আমি বিভিন্ন গ্রন্থ লিখনির মাধ্যমে আমি ইলমটা রেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তবে 3 নম্বর যেটা শায়েখদের কাছে গিয়ে ইলম শেখা, এটা তো করতেই হবে ইলমের জন্য, তবে জরুরতের ভিত্তিতে, মানে পারতেছি না বা সময় করতে এখন পারতেছি না এই কারণে আমি অনলাইনে শিখবো। কিন্তু অনলাইনকেই এলএম শিখার মূল মাকসাদ বানিয়ে নেওয়া যাবে না, অনলাইনকেই এলএম শিখার মূল মাকসাদ বা মূল মাধ্যম বানিয়ে নেওয়া যাবে না। এটা একটা মৌলিক বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই 4টা শিক্ষা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাআলার জীবনী থেকে এই 4টা শিক্ষা আমরা একজন একটু বলি ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার হচ্ছে পিতামাতা ছাড়াও ভালো আলেম হওয়া যায়। দ্বিতীয় হচ্ছে আইলেমের জন্যই নিজেকে একবারে আত্মনিয়োগ করে দিতে হবে, অর্থাৎ তার সবচেয়ে বেশি মজার জিনিস হবে আইলেম। তৃতীয়ত হচ্ছে শায়েখদের কাছে কাছে গিয়ে আইলেম শিখতে হবে। আর 4র্থ নম্বর হচ্ছে ইলম যা শিখেছে আমানত হিসাবে এগুলা লিখনের মাধ্যমে আমানত হিসাবে পরবর্তী উম্মতের জন্য তার রেখে যেতে হবে বিভিন্ন পুস্তকে লেখার মাধ্যমে। জি, আমরা আরেকজন একটু বলি ইনশাআল্লাহ, আরেকজন বলি, এই 4টা শিক্ষা আরেকজন বলি। জি, শাইখ। 1 নম্বর হচ্ছে পিতামাতা না থাকলেও ইলম অর্জন করা সম্ভব। আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে না রিয়াজুল ভাই? শাইখ, এখন শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে অভিভাবক ছাড়াও অর্থাৎ পিতামাতা না থাকলেও ইলম অর্জন করা সম্ভব। 2 নম্বর হচ্ছে ইলম অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করা লাগবে। 3 নম্বর হচ্ছে সরাসরি হক্কানি রব্বানি আলেমদের সোহবতে থেকে ইলম অর্জন করতে হবে। সেক্ষেত্রে তার যদি না পাওয়া যায় তার আগ পর্যন্ত অনলাইনে শিক্ষা অর্জন করা যেতে পারে, কিন্তু অনলাইনকে একমাত্র মাধ্যম মনে করে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। বিকল্প জি হিসেবে এটা করা যাবে, কিন্তু সময় সুযোগ অনুসারে সরাসরি আলেমদের সোহবতে থেকে ইলম অর্জন করা লাগবে। আর 4 জি নম্বর জি হচ্ছে আমি যে ইলমটা অর্জন করব সেই ইলমটাকে পরবর্তী প্রজন্মের জন্য আমানত স্বরূপ রেখে দেব। জি, আমার আমার মাশাআল্লাহ। আমার জিম্মাদারি আমি পূরণ করব, যেন আমার অর্জিত ইলম থেকে অন্যরাও উপকৃত হতে পারে। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে 4টা। আরেকজন বলবেন ইনশাআল্লাহ, আজকে আমরা দোস্ত এখানেই শেষ করবো ইনশাআল্লাহ, আরেকজন একটু বলেন। না থাক, তাহলে আজান আজান দিয়ে দিচ্ছি, আর আজকে আমরা আর বলবো শুনবো না। হ্যাঁ, আজকে আর বলা লাগবে না ইনশাআল্লাহ, ওই আমাদের প্রশ্ন থাকলে বলতে পারি। তো মোটামুটি আমরা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু আমাদের যে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম কিতাবটা আছে, এই কিতাবটা আমরা পড়বো। এই কিতাবের লেখকের জীবনী আমরা জানতে পারলাম সংক্ষিপ্ত পরিসরে, এবং এই কিতাবের লেখকের জীবনী থেকে আমাদের যে শিক্ষাটা আছে এটাও আমরা জানতে পারলাম। এবং আগামী সপ্তাহে আমরা বুলুগুল মারাম আর মৌলিক কিতাব ইনশাআল্লাহ চলে যাব আগামী সপ্তাহ ধরতে। এবং বুলুগুল মারামের কিতাব নিয়ে কিছু টুকটাক কথা আছে, 10-15 মিনিট এটা শুরুতে বলে আমার মৌলিক কিতাবের মধ্যে এবারতে ইনশাআল্লাহ তাআলা চলে যাব। তো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারি আমরা। আজান দিয়ে দিয়েছে, সালাতের টাইম হয়ে গেছে, অল্প সময়ে প্রশ্ন।